আজকে আমরা পড়ব বাচ্চাদের জ্বর ও ব্যাকটেরিয়াল জ্বরের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বুঝবো যে ভাইরাস জ্বর এবং ব্যাকটেরিয়াল জ্বর কিভাবে বুঝবো। তাহলে আমরা ভাইরাস জ্বরের লক্ষণ কি থাকবে বা ব্যাকটেরিয়াল জ্বরের লক্ষণগুলো কি থাকবে, এদের কিভাবে আমরা পার্থক্য করব। তো আমরা আজ ভাইরাস জ্বরটা দেখতেছি। ভাইরাস জ্বর, তাহলে ভাইরাস জ্বরের হচ্ছে আমাদের কি থাকবে, লক্ষণগুলো হচ্ছে কি থাকবে। 1 নম্বরে জ্বরের সাথে নাক দিয়ে পানি পড়া, কাশি, গলা ব্যথা বা চোখ লাল হওয়া মতো উপসর্গ থাকবে। 2 হচ্ছে জ্বর খুব বেশি হতে পারে, জ্বর। তবে আমরা যদি সিরাপ নাপা বা এইস বা প্যারাসিটামল খাওয়ালে শরীরের তাপমাত্রা দ্রুত কমে এবং বাচ্চা বেশ কিছুক্ষণ খেলাধুলা করে বা স্বাভাবিক থাকে। 3 নম্বর হচ্ছে এই ভাইরাস জ্বরের স্থিতিকাল, মানে কতদিন পর্যন্ত থাকতে পারে। সাধারণত ভাইরাস জ্বরটা 3 থেকে 5 দিনের মধ্যে সুস্থতা চলে আসে, মানে 3 থেকে 5 দিন পর্যন্ত এই ভাইরাসটা থাকে। আর তাহলে যদি আমরা চিকিৎসা করাতে যাই তাহলে কি করাবো, শুধু সিরাপ, এইস বা নাপা বা রেনোভা ফার্স্ট এই প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো দিব এবং এটার সাথে কোনো অ্যান্টিবায়োটিকের দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট এইস বা নাপা বা রেনোভা এগুলো হচ্ছে 5 থেকে 7 দিন খাওয়ালেই বাবু সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। তো আর সাথে হচ্ছে আমরা কি করব, তরল খাবার, বিশ্রাম এবং জ্বর কমানোর জন্যই যথেষ্ট। ঠিক আছে, তরল খাবার দিব এবং একটু বিশ্রামে রাখবো, তাহলে বাবু কী হয়ে যাবে, জ্বর কমানোর জন্য যথেষ্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি ব্যাকটেরিয়াল জ্বর, মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার ইনফেকশনের মাধ্যমে সরে ব্যাকটেরিয়াল ফিভার। ঠিক আছে, তাহলে কি থাকতে পারে। 1 নম্বর, জ্বরের পাশাপাশি নির্দিষ্ট কোনো সংক্রমণ দেখা দিতে পারে, যেমন প্রস্রাবে সংক্রমণ থাকতে পারে, কানে প্রচণ্ড ব্যথা থাকতে পারে, নিউমোনিয়া লক্ষণ থাকবে, গলায় গ্রন্থি ফুলে যেতে পারে বা টনসিলে সাদা পুঁজ দেখা দিতে পারে। আচ্ছা, 2 এই ধরনের জ্বরে কী হলে প্যারাসিটামল দিলে জ্বর কি কমতে চায় না। প্যারাসিটামল দিলে কি হয়, মানে রোগটা একটু নিস্তেজ হয়ে থাকে কি, আর বাচ্চা হচ্ছে কিছু খেতে চায় না এবং সারাক্ষণ কান্নাকাটি করে। আর এটার স্থিতিকাল, এই জ্বরটা হচ্ছে এটি অনেক সময় 1 সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে এবং সময়ের সাথে লক্ষণগুলো খারাপ দিকে যেতে পারে। আর এটার চিকিৎসা হচ্ছে আমাদের রক্তে পরীক্ষা করতে হবে সিবিসি এবং কালচার করতে হবে সিএস, এবং যদি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ।